পহেলা অগ্রহায়ণ ছিল আমাদের বাড়িতে নবান্ন। তোমাদের কার কার বাড়িতে নবান্ন ছিল জানিও। আর এটা আমার ফার্স্ট ব্লগ, তাই সারাদিন কি কি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হাই, আমি লিপিকা। আমার প্রথম ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি সকালের কাজ শেষ করে স্নান করে চলে আসলাম, একটু রেডি হয়ে বাইরে চলে আসলাম। তারপর এখানে দেখো কলা পাতায় আতপ চাল, গুড় এগুলো বাবা পুকুরে নিয়ে যাবে, আমাদের পূর্বপুরুষদের নামে বাড়িয়ে দাও। তারপর দেখো থালার মধ্যে থালাটা মাথায় করে বাবা জমিতে নিয়ে যাচ্ছে, পুজো করে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে বাবা চলে যাওয়ার পর আমি আলপনা দিতে শুরু করলাম। বজরংবলী ধামের বাসটা পুরাতন হয়ে গিয়েছে, তাই নতুন বাস স্থাপন করা হবে। ওই জন্য দেখো বাসের মাথায় এখানে শালুক কাপড় বেঁধে দিয়েছে। আর আমরা বছরের এই দিনটাতেই বজরংবলী বাসটা পরিবর্তন করি, আর বাসটা যেন ভালো থাকে সেই জন্য আমি একটা ক্যারি ব্যাগ দিয়ে দিলাম। এরপর বাবা আর আমি মিলে বজরংবলীর ধামে বাসটাকে স্থাপন করি। আর আমার পিছনে যে দাঁড়িয়ে আছে ও হলো আমাদের বাড়ির ছোট্ট সদস্য। মা এদিকে পুজোর জন্য ফল কাটছিল। বর্ষাকালে বৃষ্টির কারণে টিনের ছাউনি থেকে জল পড়াতে মাটিগুলোকে কেটে নিয়ে চলে যায়, তাই প্রত্যেক বছর শীতকালে মাটি দিতে হয়। তোমাদের কার কার মাটির বাড়ি আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমার মাটি দেওয়া হয়ে গেছে, তো এখন আমি লাল মাটি দিয়ে লেপে নেবো। দেখো কত সুন্দর লাগছে। নবান্নের দিন মাটি দিয়ে একটা ঠাকুর বানাতে, তাই মাটি দিয়ে একটা আমি ঠাকুর বানিয়ে নিলাম। এরপর তুলসী তলাতে আমি আলপনা দিতে শুরু করলাম। আলপনা দিতে আমি অত ভালো পারি না, যেটুকু পারি সেটুকুতেই চেষ্টা করি। আর সেদিন রোদ আর গরম বেশ ভালোই ছিল। তারপর ঠাকুর মশাইও চলে এসেছেন, তাই দেরি না করে নবান্নের পুজোও শুরু করে দিলেন, কারণ ওনাকে আবার অনেক বাড়িতে পুজো করতে যেতে হবে। তো পুজো কমপ্লিট, তো আমাদের বাড়ির ছোট্ট সদস্য প্রণাম করে নিল, তারপর আমি করে নিলাম। সবাইকে ভালো রেখো ঠাকুর। সকাল থেকে কিছু খাইনি, তাই একটু প্রসাদ খেলাম। প্রসাদ খেয়ে আবার সে আলপনা দিতে শুরু করলাম। বছরের এই দিনটাতে পুরো বাড়িতে আমি আলপনা দিই, আর এই দিনটার জন্য পুরো বছর আমি অপেক্ষা করি। আলপনাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের বাড়িতে নবান্নের দিনে মাটির হাঁড়িতে রান্না হয়। তো এখানে একটা কুমড়ো নিয়ে নিয়েছি, সবজিগুলো কেটে নেব। সবজি আমার কাটা হয়ে গেছে, এবার সবজি আর শাকগুলো ভালো করে ধুয়ে নেব। তো সবজি কাটার পর খারাপ অংশগুলো ফেলে না দিয়ে গরুটাকে দিয়ে দিলাম। তারপর সন্ধ্যাবেলা একটা থালার মধ্যে ভাত ডাল সবজি ভালোভাবে মেখে ঠাকুরকে এবং বাড়ির কোনায় কোনায় ভোগ দিতে হয়। তারপর বাইরে এসে একটা ফাঁকা জায়গায় সুন্দর করে কলা পাতা বিছিয়ে প্রদীপ জ্বালিয়ে ভোগ দিতে হয়, কারণ বছরের প্রথম ধান উঠলে সেই ধানের যে প্রথম চাল, সেই চাল রান্না করে প্রথমে ঠাকুরকে, তারপর আমাদের পূর্বপুরুষ যিনারা আর বেঁচে নেই ওনাদের নামে ভোগ দিতে হয়। ওখান থেকে এসে আমরাও খেতে বসে পড়লাম। কলা পাতায় ভাত খেতে আমার খুব ভালো লাগে। তো এখানে আছে ভাত ডাল, একটা টক সবজি, মিক্স সবজি, মাছ ভাজা, শাক ভাজা, বলতে গেলে সব মিলে জাস্ট ওয়াও। প্রথমবার ভিডিও বানাচ্ছি, জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, তবুও বলছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও।